ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা অলিভার গোল্ডস্মিথের একটা কমেডি অফ এরর, সি স্টুপস টু কনকার, এটা আমরা পড়ব। তো সি স্টুপস টু কনকার এই প্লেটা পড়ার আগে সব থেকে ইম্পর্টেন্ট হলো যে আমরা অলিভার গোল্ডস্মিথ সম্পর্কে একটু জেনে নেওয়া। সো অলিভার গোল্ডস্মিথস লাইফ অ্যান্ড লেগাসি। হি ওয়াজ born he was born November 10, 1728। 1728 সালে 10ই নভেম্বর অলিভার গোল্ডস্মিথ জন্মগ্রহণ করেন আয়ারল্যান্ডের কান্ট্রি লাংফোর্ড আর রসকমন অথবা রসকমন বলে এলাকায় তেনার জন্ম। এবং 1774 সালে 4 এপ্রিল, 4 এপ্রিল তিনি লন্ডনে মারা যান। তার প্রফেশন হিসেবে কি ছিল? তিনি একজন বিখ্যাত কবি ছিলেন, নভেলিস্ট ছিলেন, প্লেরাইট ছিলেন, এসেইস্ট ছিলেন এবং ফিজিশিয়ান ছিলেন। তার বিখ্যাত লেখাগুলোর মধ্যে দ্য ভাইকার অফ ওয়েকফিল্ড একটি বিখ্যাত নভেল তার লেখা, এবং আমাদের যে নভেলটা, আমাদের যে প্লে সি স্টুপস টু কনকেয়ার, এটাও তার একটা অন্যতম নাটক। এবং দ্য ডেজার্টেড ভিলেজ অ্যান্ড দ্য ট্রাভেলার, এই বলে তিনি পোয়েম লিখেছিলেন। দ্য সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড, এটি এটি তার একটা এসে। সো গোল্ডস্মিথের যে আর্লি লাইফস্টাইল, গোল্ডস্মিথ লিটারি স্টাইল, মানে গোল্ডস্মিথের লেখার ধরন কেমন ছিল। তার লেখা অন্যান্য নাটকের চেয়ে একটু আলাদা। মূলত তার ল্যাঙ্গুয়েজ বা তার যে লেখার মাধ্যম ছিল, ইট ইজ ভেরি লুসিড অ্যান্ড গ্রেসফুল। হিজ রাইটিং ইজ অ্যাক্সেসেবল অ্যান্ড ফ্লুইড, অ্যাভয়েডিং দ্য হেভি অর্নামেন্টেশন কমন ইন হিজ টাইম। মানে তার যে লেখাগুলো ছিল, মানে ভারী ভারী ওয়ার্ড, অর্নামেন্টাল টাইপ ওয়ার্ড না ব্যবহার করে সিম্পল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিভাবে সেটা পৌঁছানো যায় দর্শকের কাছে, এটাই তেনার একটা মেন উদ্দেশ্য ছিল। হি ফেভার্ড সিম্পলিসিটি ওভার কমপ্লেক্সিটি অ্যান্ড মেকিং হিজ ওয়ার্ডস ওয়াইডলি রিডেবল। এবং তিনি চেয়েছেন সময় তার লেখাগুলো কমপ্লেক্সিটি থেকে দূরে সরে সিম্পলিসিটি মাধ্যমে, যাতে রিডাররা সেটাকে সহজেই পড়তে পারে। সেকেন্ড নাম্বার ইজ সেন্টিমেন্টাল রিয়ালিজম, অর্থাৎ গোল্ডস্মিথস অফেন ডেপিক্টেড অর্ডিনারি পিপল অ্যান্ড রুরাল লাইফ উইথ এ টোন দ্যাট ওয়াজ বোথ নস্টালজিক অ্যান্ড ক্রিটিক্যাল। গোল্ডস্মিথ কি করেছেন? তার লেখাগুলোর মধ্যে, তার নাটক লেখার মধ্যে সাধারণ যে মানুষ, সাধারণ যে জীবনযাত্রা, গ্রাম্য জীবনযাত্রা এবং সেখানকার যে ভাষা, সেখানকার যে আহ, ভাবনা, সেই সমস্ত জিনিসগুলো তার নাটকে তুলে ধরেছেন। এবং সেগুলো সর্বদাই সবার কাছে একটা নস্টালজিক সিচুয়েশন, এবং সেগুলোর মাধ্যমে উনি সেগুলোর সমালোচনাও করেছেন। His works reflect a transition from neoclassicism to early romanticism, combining rational structure with emotional depth. এই যে বললাম যে তার লেখাগুলো গ্রাম্য লাইফ, রুরাল লাইফ, আমরা কি জানতাম যে নিওক্লাসিসিজম যে পিরিয়ড হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে যে লেখক বা রাইটাররা ছিলেন, তারা সবসময় ফোকাস করেছেন যে অ্যারিস্টোক্রেসি পিপলদেরকে লেখা, তাদের যিনি জীবনযাপন নিয়ে লেখা, এটাই ছিল নিও ক্লাসিসিজমের একটা সেন্টার লেখা। কিন্তু রোমান্টিসিজমে ঠিক ওই আইডিয়া, ওই থিমকে চ্যালেঞ্জ করে
সাধারণ মানুষের জীবনযাপন, সেই মানুষের আহ, কথা, সেই মানুষের ভাষা, সেই মানুষের যে আইডিয়া, সেইগুলো কিন্তু রোমান্টিসিজম পিরিয়ডে যে রাইটার ছিলেন তারা তুলে ধরেছেন। তাহলে আমরা বলতে পারি, যেহেতু এই অলিভার গোল্ডস্মিথের লেখাগুলো 18th সেঞ্চুরি একেবারে শেষের দিকে, এবং যেখানে রোমান্টিসিজম শুরু হচ্ছে, তাহলে গ্রাম্য জীবনযাপনের কথা তুলে ধরছেন, একটা অল্টারনেটিভ থিম তুলে ধরছেন রিডার্সদের কাছে, যেটা এগেনস্ট অফ নিও ক্লাসিসিজম। সো তাই আমরা বলতে পারি দিস ইজ দ্য রাইটিংস অফ গোল্ডস্মিথ, ইটস আ ট্রানজিশন ফ্রম নিও ক্লাসিসিজম টু আর্লি রোমান্টিসিজম। সেখানে রেশনাল স্ট্রাকচার আছে, ইমোশনাল ডেপথ আছে। আর ফোর্থ নাম্বার ইজ, third number is satirical observation. He used gentle satire to critique social norms, especially in works like The Citizen of the World. তিনি খুব মৃদুভাবে, একদম তীব্র না, যে সোশ্যালের যে সামাজিক যে প্রথাগুলো আছে, সমাজের যে রীতিনীতিগুলো আছে, তার লেখার মাধ্যমে তিনি কি করেছেন, তিনি সেগুলোকে স্যাটায়ার করেছেন, ক্রিটিসাইজড করেছেন। এবং আমরা তার মধ্যে একটা অন্যতম লেখা পাই, দ্য সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড। এই লেখাতে তিনি এরকম সোসাইটাল যে নর্মস গুলো আছে সেগুলো তিনি ক্রিটিসাইজ করেছেন। তার যে চরিত্রগুলো, হিজ ক্যারেক্টার্স অফেন এমবডি মোরাল কন্ট্রাডিকশন, রিভিলিং দ্য হিপোক্রেসিস অফ সোসাইটি। তার যে নাটকের যে চরিত্রগুলো, সেই চরিত্রগুলো সমাজের যে আহ, যারা, যে সমস্ত মানুষগুলো মানে মুখে এক কথা বলে, কাজে এক, কাজে এক, সেই সমস্ত চরিত্রগুলো তার নাটকে তুলে ধরে তিনি সমাজের যে প্রথা, সমাজের যে আইডিয়া, সেইগুলোকে কিন্তু তিনি ক্রিটিসাইজ করেছেন তার নাটকে। সো ড্রামাটিক, ফোর্থ নাম্বার ইজ ড্রামাটিক ইনোভেশন। তার তার যে এই যে লেখার স্টাইল, যে কমেডি অফ এরর্স, অর্থাৎ বিভিন্ন ভুলের, মিস্টেকের মাধ্যমে একটা কমেডি, হাস্যকৌতুক রস তৈরি করে, যে সেটা শুধুমাত্র একটা হাসির একটা এলিমেন্ট শুধু দর্শকদের কাছে না, এটা হাসির মাধ্যমে দর্শকদের কাছে যে সমাজের যে কুপ্রথাগুলো রয়েছে বা হিপোক্রেসিগুলো রয়েছেন, সেগুলোকে স্যাটারাইজ করেছেন, ক্রিটিসাইজ করেছেন, এগুলোই তিনি তুলে ধরেছেন। আমরা নেক্সট দেখব যে গোল্ডস্মিথের যে লেখাগুলো, তার লেখার মধ্যে যে মেন থিমগুলো, তিনি যে বিষয়ের ওপর ভিত্তি করে লেখাগুলো লেখেন, তার মধ্যে প্রথম হচ্ছে অফ ডেসক্রিপশন অফ রুরাল, দ্যাট ইজ ভেরি নস্টালজিক। সো সো এটা কি করে, দ্যাট সেলিব্রেটস দ্য সিম্পলিসিটি অফ ভিলেজ লাইফ ওয়াইল mourning its decline, and it is shown in the deserted village. So গোল্ডস্মিথ তার লেখার মধ্যে, এর একটু আগেই আমি বলছিলাম যে তিনি গ্রাম্য লাইফকে সেলিব্রেট করেছেন, সেখানকার শুধু সেলিব্রেট করেছেন, এবং সেখানকার মধ্যে যে মোরাল যে ডিক্লাইনেশন, সেটা যে উঠে আসে দেখা গেছে, তিনি তার নাটকে সেগুলো তুলে ধরেছেন। তো তো আমরা বলতে পারি যে তিনি তার বেশিরভাগ লেখাগুলোর মধ্যে যে রুরাল সিনারিও, রুরাল এলিমেন্টস, রুরাল আইডিয়াস, সেগুলোও তিনি তার নাটকে তুলে ধরেছেন। তার মধ্যে এই রুরাল যে এলিমেন্টস, এটা বেশিরভাবে দেখা যায় দ্য ডেজার্টেড ভিলেজ দেখায়। সেকেন্ড ইজ সোশ্যাল ক্লাস অ্যান্ড মোবিলিটি, explores how class affects relationship and identity, systems to compare. So social class and mobility, সোশ্যাল সমাজে বিভিন্ন রকম আহ, যে ক্লাস সিস্টেম রয়েছে, আপার ক্লাস, লোয়ার ক্লাস, তাদের মধ্যে যে ডিভিশন আছে, এই যে ক্লাস সিস্টেমের ফলে রিলেশনশিপ কিভাবে আহ, আঘাতপ্রাপ্ত হয়, কিভাবে ভেঙে যায়, মানে ক্লাস প্লেজ মেজর রোল ইন টার্মস অফ রিলেশনশিপ বিল্ডিং। সো এই যে টু মেক আ রিলেশনশিপ, দেয়ার ইজ a main issue, that is identity, which class you are belonging from. So identity plays major role, and it is divided into different classes.
সো সোশ্যাল ক্লাস এবং তাদের সেই মোবিলিটি, সেটার উপর ভিত্তি করে যে সমাজে যে রিলেশনশিপ কিভাবে আহ, তৈরি হয়েছে এবং রিলেশনশিপ কিভাবে ভেঙে গেছে, এইসব লেখা তিনি তুলে ধরেছেন। আমরা যদি সিস টুকস টু কনকোয়ার আমরা দেখতে পাবো যে সেখানে কিভাবে একটা মানুষের ক্লাস কতটা ইম্পর্টেন্ট রিলেশনশিপ বিল্ডিং এর জন্য, সেটা কিন্তু এই সিস টুকস টু কনকোয়ার এই নাটকে তিনি তুলে ধরেছেন। Hypocrisy and vanity, critique social pretensions and moral contradiction, the man in black. So যে সমাজের যে একটু আগেই বলা হচ্ছিল যে কিভাবে মানুষ সবার কাছে ছল করে, মানে মানে একটা দুমকো সাপের মতো, ঠিক মানে মুখে এক কথা বলে কাজে ঠিক অন্যরকম কথা, বা তাদের যে নৈতিকতা সেটা একরকম। তো এইগুলো অ্যাকচুয়ালি সেই সমাজের যে ভাবনা, সেইগুলো কিন্তু তুলে ধরেছেন আমাদের গোল্ডস্মিথ তার লেখার মাধ্যমে। হিউম্যান কম্প্যাশন emphasizes kindness, charity and moral responsibility. এছাড়াও শুধুমাত্র যে হিপোক্রেসি, সোশ্যাল ক্লাস ডিস্টিংশন বা রুরাল যে নাই, যে যিনি যে কাইন্ডনেস মানুষের মধ্যে, চ্যারিটি মানে দান করা, আহ, যে নৈতিক যে দায়িত্ববোধ, সেইগুলোও আমরা দেখতে পাই বিভিন্ন তার লেখায়। তার মধ্যে একটা অন্যতম হলো দ্য ভিকার অফ ওয়েকফিল্ড এই লেখায় তিনি তুলে ধরেছেন। স্যাটার অফ আরবান লাইফ, একটু আগেই বলছিলাম, ইট ইজ এগেনস্ট অফ নিও ক্লাসিসিজম। সো নিও ক্লাসিজমে আরবান লাইফকে অ্যাকচুয়ালি মানে পুজো করা হতো বলতে গেলে। তো এটা অবশ্যই তার লেখাগুলো, যেহেতু রোমান্টিসিজমের এলিমেন্টসের গুলো তার মধ্যে রয়েছে, তো ইট ইজ আ ক্রিটিসিজম অফ স্যাটায়ার অফ আরবান লাইফ। সো তার লেখাগুলোর মধ্যে আমরা স্যাটায়ার অফ আরবান লাইফগুলো দেখতে পাই। দ্য করাপশন অফ দ্য সিটি লাইফ উইথ দ্য ইনোসেন্স অফ দ্য কান্ট্রিসাইড, দ্য ট্রাভেলার। এই ট্রাভেলার যে নাটকে আহ, তিনি দেখিয়েছেন কিভাবে গ্রামের ইনোসেন্ট মানুষদেরকে ঠকানো হয়, তাদেরকে করাপ্টেড পিপুলরা কিভাবে সেগুলোকে করে, সেগুলো আমরা দেখতে পেয়েছি।